আমরা গতকাল একটু কর্মের সূত্রে দিদি বাড়ি ঘুরতে গিয়েছিলাম। আজ রবিবার, ছুটির দিন, তাই সকাল সকাল একটু ঘুরতে বেরিয়ে পড়লাম। নমস্কার বন্ধুরা, তোমাদের মিমি অ্যান্ড মমস ম্যাজিক চ্যানেলে অনেক অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজ তোমাদের মধ্য আন্দামানের অবস্থিত ধানিনালা নামে একটি আকর্ষিত জায়গায় নিয়ে যাব, সঙ্গে থাকবেন। এই জায়গাটা পোর্টব্লেয়ার থেকে প্রায় 200 কিলোমিটার উত্তরে পদ্মনাভপুরম নামে একটি গ্রামের সংস্পর্শে অবস্থিত। আর এই জায়গাতেই রয়েছে ভারতবর্ষের সবথেকে লম্বা ম্যানগ্রোভ ওয়াকওয়ে, মানে কাঁকড়া গাছের মধ্য থেকে পায়ে হাঁটা পথ। এই ওয়াকওয়েটা প্রায় 713 মিটার লম্বা। আর এই জায়গার আরও একটি মুখ্য বিশেষতা হলো এটা আন্দামানের মধ্যে সামুদ্রিক কচ্ছপের ডিম পাড়ানো স্থান। ভারতবর্ষে উড়িষ্যা রাজ্যর পরে অলিভ রেডলি নামে একটি কচ্ছপের প্রজাতি সব থেকে বেশি ডিম এই এলাকায় এবং এখানে পার্শ্ববর্তী এলাকায় জুড়ে পড়ে। আর এই জায়গাটা রিজার্ভ ফরেস্ট এরিয়ার ভিতরে আসে এবং পুরো জায়গাটা ফরেস্ট ডিপার্টমেন্টের দ্বারাই দেখাশোনা করা হয়। ন্যাশনাল হাইওয়ে থেকে প্রায় 50 মিটার ভিতরে এটা সাব রোডে ঢুকতে হবে। আর মেন রোডের পাশেই বোর্ডও টানানো আছে। গাড়ি পার্কিং করার জন্য সুন্দর জায়গা বানানো আছে। আর ভিতরে যেতে হলে এখানে এন্ট্রি করে ঢুকতে হয়, কিন্তু কোনো কারণবশত জায়গাটা আজকে বন্ধ রয়েছে। 2012 সালে ডিসেম্বর মাসে আন্দামানের তৎকালীন উপরাজ্যপাল দ্বারা এই ম্যানগ্রোভ ওয়াকওয়ে উদ্ঘাটন করা হয়েছিল। ধানিনালা এটা একটি হিন্দি নাম। ধানি কথার অর্থ হলো ধনেপাতা। না বন্ধুরা, এখানে ধনেপাতা হয় না, কিন্তু এক ধরনের কাঁকড়া গাছের প্রজাতির গাছ প্রচুর মাত্রায় রয়েছে, যেগুলির পাতা ধনেপাতার মতনই দেখতে, কিন্তু আবার ফলটা তালের মতনই হয়। আর এটা খেতেও অনেক সুস্বাদু। মিম্মি এখানে এসে খুব মজা করছে। আর হ্যাঁ বন্ধুরা, এখানে ঘুরতে আসলে সঙ্গে করে জলের বোতল অবশ্যই নিয়ে আসবেন, কারণ ভিতরে কোনো দোকানপাটের ব্যবস্থা নেই। জায়গায় জায়গায় এখানে যে সমস্ত পাখি দেখতে পাওয়া যায় সেগুলি কাট আউট এবং কিছু বিবরণ গাছে গাছে টানানোও আছে। জায়গাটা খুবই সুন্দর এবং একটি নিরিবিলি জায়গা। আর এখানে সব সময় পাখি ডাকতেই থাকে, আর সেই ডাকে মনটা জুড়িয়ে যায়। রেস্ট করার জন্য আবার মাঝে মাঝে ছোট ছোট পাতার ঘরও বানানো আছে। এক একটা ঘরের আবার আলাদা আলাদা নামও দেওয়া আছে পাখির নাম হিসাবে। এই হাঁটা পথ থেকে নিচে খাড়ি, নামা একদম নিষেধ। ওয়াকওয়েটা মাটি থেকে প্রায় 10 থেকে 12 ফিট উঁচু হবে। ওয়াকওয়ের মাঝ থেকে আবার ছোট ছোট দুটি খাড়ির নালাও বয়ে গেছে। একটির নাম কেকড়া নালা এবং আরেকটির নাম ঝিঙ্গা নালা। ছোট ছোট মাছ, কাঁকড়া, চিংড়ি ও বিভিন্ন ধরনের শামুক ও পোকা দেখতে পাওয়া যায়, কিন্তু মাছ ধরা একদম নিষেধ। যেখানে যেখানে এই পায়ে হাঁটা পথ খারাপ হয়ে গেছে সেখানে আবার রিপেয়ারও কাজও শুরু হয়ে গেছে। আজ রবিবার, তাই কাজ বন্ধ আছে। সত্যি এখানে না আসলে তোমাদের সৌন্দর্যটা বলে বোঝাতে পারবো না। মিম্মির দৌড়ানোর জন্য ভালো জায়গা পেয়ে গেছে। পুরো ওয়াকওয়েটা হেঁটে হেঁটে এবং দৌড়ে দৌড়ে পার করে ফেলেছে।
নোংরা ফেলার জন্য ডাস্টবিনগুলিও কাঠের দিয়ে তৈরি করা। মানে বলা যেতে পারে যে সৌন্দর্য, প্রাকৃতিক যে সৌন্দর্য, তার আগে কোনো সৌন্দর্যই হয় না। যেহেতু ঘরগুলো পাতার ঘর, তার জন্য ঘরের মধ্যে খুব সুন্দর ঠান্ডা, পাখাও দরকার পড়ে না এবং বসে বসেই ঘুম চলে আসে। আবার এই কাঠের চেয়ার টেবিলগুলো সুন্দর করে ডিজাইন করে বানিয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে। ক্ষেত্রফলের দিক থেকে দেখলে আন্দামান ও নিকোবর কাঁকড়া গাছের জঙ্গলের জন্য তৃতীয় স্থান পেয়েছে সারা ভারতবর্ষের মধ্যে। আর এই যে বন্ধুরা, এই গাছটায় ফল দেখতে পাচ্ছ, একদম আপেলের মতন হয়ে আছে। এই ফল গাছগুলো এই যে ম্যানগ্রোভ গাছেরই ফল, কিন্তু এগুলি খাওয়া যায় না, বিষাক্ত হয়। সত্যি বন্ধুরা, যদি এই ওয়াকওয়েটা নাই থাকতো তাহলে এখানে আসা মানে একটা অসম্ভব ব্যাপার হতো। বিশেষ করে এই শিকড়ের মধ্যে থেকে পায়ে হেঁটে আসার মানে ধারণাও করা যায় না। আর এই যে আরো একটা নালা, এখানেও কাঁকড়া চিংড়ি ভরা। খেয়ে নয়, শুধু দেখে আনন্দ নিতে হবে। মাছ ধরা যে একদম নিষেধ। এবার আমরা প্রায় ম্যানগ্রোভ ওয়াকওয়ের শেষ প্রান্তে, মানে কখন যে রাস্তা মানে কেটে গেল সেটা আমরা টেরও পেলাম না। ওয়াকওয়ে থেকে নিচে নামার পর একটা চারমুখী রাস্তা পড়ে। সমস্ত রাস্তাই সি বিচের সাথে যুক্ত। আমরা আবার সোজা রাস্তা যেটা পড়েছে সেটার দিকেই এগিয়ে চললাম। যেহেতু জায়গাটা রিজার্ভ ফরেস্ট এরিয়া, তাই এখানে কিছু কিছু জিনিস নিষেধ করা রয়েছে, যেমন প্লাস্টিক বোতল, পলিথিন বা অন্য খাবারের অবশেষ ডাস্টবিন ছাড়া অন্য কোথাও ফেলা যাবে না। আবার এখানে আগুন জ্বালানো মানা, সেই কারণে সিগারেটও খাওয়া যাবে না। যদি কেউ ধূমপানও করেন তাহলে এখানে করা যাবে না। কোনো গাছ বা পশু পাখিকে ক্ষতি করাও মানা। আবার এখান থেকে কোনো জিনিস আপনি সঙ্গে করে নিয়ে যেতে পারবেন না। শুধু এখানে স্মৃতি হিসাবে ক্যামেরা বা মোবাইলে যে ফটো তোলা বা ভিডিও করা, এখানে রাতের বেলায় এন্ট্রি করতে পারবেন না। মিমি সমুদ্র রাও শুনেই সোজা রাস্তা ধরেছে, আর ওর সমুদ্র খুব পছন্দ, আমাদেরও খুব পছন্দ। আর এই দেখো বন্ধুরা, বালুর চরেই সুন্দর সুন্দর ফল পড়ে আছে এখানে। আর মেয়েটা দেখেই অমনি বলছিল ফলগুলো টমেটো ফলের মতন দেখতে। ও জানে এটা টমেটো ফল না, কিন্তু ওর ওই ফলগুলো কুড়াতে খুব ভালো লাগছিল, তার জন্য ও ফলগুলো হাতে নিয়ে আবার ওর বালুর উপরেই ছেড়ে দিয়েছিল। আজকে এখানে রোদটা অনেক বেশি ছিল এবং বালুর চরগুলো মানে বালুগুলো খুব গরম হয়ে যাচ্ছিল, কিন্তু হাঁটতে এত কষ্ট হচ্ছিল। আর এখানে বসার জন্য সুন্দর ছোট ছোট হাট বানানো আছে, সেখানে সোজা আমরা বেরিয়ে পড়লাম হাটে যাওয়ার জন্য।
আর এখানে সমুদ্রের পাশেই সুন্দর ঝাউ গাছ আছে, সেখানে অনেক ঠান্ডা। আর ছোট ছোট হাট বানানো আছে এবং তারই পাশে মানে দোলনা বানানো আছে, সেগুলো হচ্ছে খারাপ হয়ে গেছে। আর এই ঝাউ গাছের উপরেই টিয়া পাখিগুলো ডাকছিল।
আর হ্যাঁ, কচ্ছপের ব্রিডিং সিজন প্রায় শেষের দিকে। এখনও কচ্ছপের ডিম ফরেস্ট ডিপার্টমেন্টের দ্বারা সংরক্ষণ করা হয়। তারপর যখন হ্যাচলিংগুলি বের করা হয়, সেগুলি সমুদ্র ছেড়ে দেওয়া হয়। আর এগুলি সব অলিভ রেডলি নামের কচ্ছপের প্রজাতিরই বাচ্চা। আর এগুলি আজকালকের মধ্যেই সমুদ্রে ছেড়ে দেওয়া হবে। সামুদ্রিক ইকোসিস্টেমকে ব্যালেন্স রাখার জন্য কচ্ছপ একটি প্রধান ভূমিকা পালন করে। তাই বলবো, সেভ টার্টলস, সেভ ম্যারিন লাইফ। ওঠো, তাই আসো। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটি এ পর্যন্তই করছি। আবার চলে আসবো এরকম নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।